শিশুদের রামায়ণ পর্ব 13। স্বামী রাঘবেশানন্দ। এদিকে রাম লক্ষ্মণ দু ভাই বনে বনে গুহায় গুহায় সীতার খোঁজ করে বেড়াতে লাগলেন। এমন সময় হঠাৎ এক জায়গায় পেছন দিকে এক ভয়ানক শব্দ শুনতে পেয়ে তারা ঘুরে দেখেন বিকট আকারের একটা রাক্ষস ঝোপের ভিতর বসে আছে। তার নাম কবন্ধ। কি ভয়ানক চেহারা তার! তার মাথাও নেই আর পাও নেই, পেটটাই দাঁত খিচিয়ে হাঁ করে আছে, আর তার ভেতর থেকে প্রকাণ্ড একটি লকলকে জিভ বেরিয়ে রয়েছে। সেই জিভ থেকে টস টস করে রক্ত ঝরে পড়ছে। বুকের কাছে একটা মাত্র চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, আর তার বিশাল লম্বা দুটো হাত রয়েছে। সেই হাত দিয়ে সে খাবার ধরে মুখের মধ্যে ঢুকায়। ধীরে ধীরে সে সেই হাত দুটোই দিয়ে রাম লক্ষ্মণকে ঘিরে ধরে মুখের মধ্যে পুড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। ভয়ানক বিপদ দেখে রাম লক্ষ্মণ তরবারি দিয়ে তার সেই হাত দুটো কেটে ফেলে নিজেদের মুক্ত করলেন। সেই কাঁটা হাত দুটো থেকে খুব রক্ত বেরোতে লাগলো, আর সে যন্ত্রণায় ছটপট করতে করতে জিজ্ঞাসা করলো, কে তোমরা? প্রশ্ন শুনে তারা খুবই আশ্চর্য হলেন। লক্ষ্মণ নিজেদের পরিচয় দিয়ে তাকে সীতার কথা জিজ্ঞাসা করলেন। সেই রাক্ষস তখন বলল, আমার নাম কবন্ধ। আগে আমার খুব সুন্দর রূপ ছিল, কিন্তু আমার অহংকার ও দর্পের জন্য স্কুলশিরা নামে এক মুনির অভিশাপে এই বীভৎস রাক্ষস রূপ হলো। তোমাদের দয়ায় আমি সেই অভিশাপ থেকে মুক্ত হলাম। আমি মরে গেলে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, তাহলেই আমি আগের রূপ ফিরে পাবো আর দূরের জিনিস দেখতে পাবো। তখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসটা মারা গেল। রাম লক্ষ্মণ তাকে পুড়িয়ে ছাই করে দিলেন। সেই ছাই থেকে সুন্দর রূপ ধরে একজন গন্ধর্ব বেরিয়ে এসে রাম লক্ষ্মণকে প্রণাম করে বলল, এখান থেকে পশ্চিম দিকে ঋষ্যমুখ নামে এক পর্বত আছে। সেখানে সুগ্রীব নামে এক বানর বাস করে। তোমরা সেখানে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করো। তার সাহায্যে তোমরা সীতাকে উদ্ধার করতে পারবে। ওই পর্বতে যাওয়ার পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনীর আশ্রম পড়বে। তোমরা সেটা দেখে যেও। তার কথায় রাম লক্ষ্মণ শবরীর আশ্রমের দিকে রওনা হলেন। পম্পা সরোবরের তীরে শবরীর আশ্রম। পূর্বে মাতঙ্গমণি তার শিষ্যদের নিয়ে সেই আশ্রমে তপস্যা করতেন। শবরী খুব ভক্তি শ্রদ্ধার সঙ্গে তাদের সেবা করতেন। যখন তারা মারা গেলেন তখন শবরীকে বলে গেলেন যে তিনি যেন রামের অপেক্ষায় সেখানেই থাকেন এবং রাম এলে তার সেবা করেন, তাহলেই তিনি স্বর্গে যেতে পারবেন। তাদের কথা মতো শবরী রামের জন্য বহু বছর ধরে অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেলেন। আজ রাম আসবে ভেবে রোজই তিনি ফলমূল মধু প্রভৃতি জোগাড় করে রাখতেন। রাম লক্ষ্মণ আসতেই তিনি তাদের চিনতে পারলেন এবং তাদের পায়ে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে নিজের কুটিরের মধ্যে নিয়ে গেলেন। তারপর দু ভাইয়ের পা ধুইয়ে দিয়ে ফলমূল মধু প্রভৃতি খেতে দিলেন। তার ভক্তি দেখে আনন্দে রামের চোখে জল এলো। তিনি শবরীকে বললেন, মুনি ঋষিদের সেবা ও নিজের কঠোর তপস্যার ফলে তুমি অবশ্যই স্বর্গে যাবে। শবরী বললেন, আপনাদের দেখে আজ আমার মুনি ঋষিদের সেবা ও তপস্যা সার্থক হলো। কেবল আপনাদের সেবা করার জন্য আমি এখানে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। এখন অনুমতি দিন আমি ইহলোক ত্যাগ করে স্বর্গে চলে যাই। তারপর তিনি রাম লক্ষ্মণকে নিজের আশ্রম ও পম্পা সরোবরের চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিলেন এবং তাদের সামনেই স্থূল দেহ ত্যাগ করে এক অতি সুন্দর জ্যোতির্ময় দেহ ধারণ করে স্বর্গে চলে গেলেন। রাজকুমারেরা তাকে নমস্কার জানিয়ে সেই আশ্রম ছেড়ে এগিয়ে চললেন।